হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি একদমই ভালো নেই। কেন কি আজকে নয়, কয়দিন আগে আমার একটা মুখের সার্জারি হয়েছে। তো যার জন্য আমি শক্ত খাবার দাবার খেতে পাচ্ছি না। আর অনেকদিন যাবত শরীরটা ভালো ছিল না, তাই ইউটিউবে আমি কাজ করতে পারছিলাম না। তো আবার আমি আগের মতনই কাজ করব। তোমরা সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো আবার আগের মতন। তো চলো, আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি দুপুরবেলা ঠিক আজকে অ্যাকচুয়ালি কী খাচ্ছি। মানে খেতে পাচ্ছি না, শক্ত খাবার দাবার এসব খেতে পাচ্ছি না। তো চলো দেখে নেওয়া যাক। এই দেখো, আমি সকালে ভাত করে রেখে তবে ডাক্তারের কাছে গেছিলাম আজকে। তো ভাতটাকে প্রথমে নিলাম। চলো ভাতটা আগে রেডি করে নিই, তারপর আমি আসছি আবার তোমাদের সঙ্গে। তো কিছু কিছু ভাত রেডি করতে করতে আবার একটু গল্প করে নেওয়া যাক। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে অনেক দিন যাবৎ কথা হয় না। তো কি বলবো ভেবে পাচ্ছি না। তো চলো দেখি কী আছে। ও সবজি আমি একেবারেই পছন্দ করি না। তো আবার সেটাকে ঢেকে আমি আবার সেটাকে জায়গা মতন সাইড করে দেব। কেন কি আমি একদমই সবজি খেতে ভালোবাসি না। আর তার মধ্যে যেহেতু চাপাতে অসুবিধা হবে, তো হচ্ছে আমি এখন যেটা করবো, যে দুধ গরমটা হয়ে গেছে, দুধটাকে নামিয়ে দিলাম। তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কী দিয়ে ভাত খাবো আজকে। মানে আমার অ্যাটিটিউড, হাবভাব, জিনিসপত্র দেখে অনেকটা আন্দাজ করে নিয়েছো যে আজকে পপি কী দিয়ে ভাত খেতে চলেছে। তো চলো আমার সঙ্গে আমার ঘরে দেখে নেওয়া যাক কী দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমার। এই দেখো, দুধ ভাত, কলা আর সঙ্গে একটু চিনি। ভালো থাকো সবাই, টাটা। দেখো, একদিকে শরীর ভালো না, আর অন্যদিকে ছেলের দুষ্টামি যখন চরম লেভেলে থাকে, আর তখন ঠিক আমার মাথা একেবারেই কাজ করতে চায় না। এখন যেটা করছে আমার ছেলে, ও হচ্ছে যেটাকে বলে হচ্ছে কোনো রত্ন খুঁজছে ও। মানে এমন ভাব ও যে গামলাটার মধ্যেও কিছু খুঁজে বেড়াচ্ছে। দেখো এমনভাবে ও গামলাটার মধ্যে ঢুকে যাবে, মনে হচ্ছে গামলায় ও কিছু দেখে ফেলেছে, আর ও যেটা খুঁজছে নিশ্চয়ই ও সেটা পেয়ে গেছে। দেখো একবার ভালো করে কী অবস্থা। তো আর কি, আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে, একেতেই শরীর ভালো না, ওকে নিয়ে চলে গেলাম একজনের কাছে। অন্যদিকে গিয়ে দেখি এই মহারানী তো আমার বেটাকে পেয়ে একদম খুব খুশি। আর এ যখন খুব খুশি তখন বেটাকে চাপিয়ে দিলাম এই দিদির কোলে। তো দেখো দুইজনে কি শুরু করে দিয়েছে নাচানাচি, ঝাপাঝাপি, লম্পঝম্প। আর হচ্ছে এই দিদিকে ও অসম্ভব মানে একটু ভয় পায়, যার জন্য আমি একটু শান্তি করে শপিং মলে ঘুরে বেড়ে এদিক ওদিক সব কিছু দেখতে পাচ্ছিলাম, বুঝলে। আর আমার ছেলের বকবকানি তো থামেই না, যে আমি কিছু ভালো করে একটা সাউন্ড দেবো বা কোনো ব্যাপার। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।